যা বলছি মন দিয়ে শোনো। আজ একমাত্র মা কালী আমাদের রক্ষা করতে পারবেন। মা টাকাতে আমাদের বাচ্চাকে তুলে নিয়ে গেছে। মা, ওর সাথে ওরা কি করছে আমরা কেউ কিচ্ছু জানি না। রক্ষা করো মা, এই ভয়ঙ্কর বিপদের হাত থেকে আমার বাচ্চাকে রক্ষা করো। আমার বাচ্চা যদি কিছু হয়ে যায় না মা, আমরা কেউ বাঁচবো না। আর তুমিও তো মা, বলো মা, আমার বাচ্চাকে রক্ষা করো মা। ও যেন কোনো খেতি না হয় মা, রক্ষা করো, ফিরিয়ে দাও আমার বাচ্চাকে, ফিরিয়ে দাও। আমি আঁচল পেতে তোমার কাছে ভিক্ষে চাইছি মা। মা, আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও, আমার কোলে ফিরিয়ে দাও। ছোট বাচ্চা। দিদি, তুমি কাঁদছো কেন? চোখের জল পেলো না দিদি। আমাদের বাচ্চার কিচ্ছুটি হবে না। আমি বলছি আমাদের বাচ্চার কিচ্ছুটি হবে না। দেখো না, মা আছে না, মা আমাদের বাচ্চার কিচ্ছুটি হতে দেবে না। আমার বিশ্বাস কিচ্ছুটি হতে দেবে না, কিচ্ছুটি না। এই প্রদীপ যতক্ষণ চলছে ততক্ষণ জানবো আমার বাচ্চার পান তুমি রক্ষে করছো মা। এবার বেটা জব্দ হয়েছে, তখন থেকে খুব তিরিং বিড়িং করছিল, এবার বুঝবে টেলা। ঠাকুর মশাই এখনো আসছে না কেন রে? হ্যাঁ, মায়ের পূজা শুরু করতে হবে তো। সর্দার, বেটা আবার ভয়ে পালালো না তো? অত সাহস ওর নাই। যে গর্তে ঢুকবে সেই গর্ত থেকে কোঁচা মেরে বার করে আনবো। দেখ ওকে কোথায় গেল। আর খানিকক্ষণ দেখি সর্দার, না হলে বেটাকে তুলে নিয়ে চলে আসবো। যা করার তাড়াতাড়ি কর, আমার আর তস হয়েছে না। মাকে ভোগ দেবার জন্য আমার হাত নিয়ে স্পেস করছে। ছেড়ে দাও আমাকে ভবানী গুরু। তোমরা জানো না তোমরা কি ভুল করছো, এর ফল কিন্তু ভালো হবে না। ছাড়ো আমাকে। চেঁচা চেঁচা, যত খুশি চেঁচা। তোর ডাক কাক পক্ষী তো দূরের কথা, দেব দেবীও শুনতে পাবে রে। প্রভু যদি একবার এখানে আসতে পারতো, তাহলে এখান থেকে বের করা আমার ঠিক একটা উপায় বার করতো। হে ঠাকুর, তুমি আমাদের সহায় হও। তুমি দেখো আমি যেন আজ পৃথ্বীরাজকে ঠিক বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি। আর দেখো হরেন ঠাকুরপো যেন ভালোই ভালোই উতরে দেয়। আপনি চিন্তা করবেন না বৌঠান, মহারাজকে বিপদে দেখে হরেনের সব ভয় কেটে গেছে। হরেন ঠাকুরপো কিন্তু পুরোহিত সেজে ভালোই লাগছে। মনেই হচ্ছে না হরেন ঠাকুরপো পুরোহিত নয়। সেটা জমের সাজেও হরেনকে ঠিক জমি মনে হচ্ছিল। কুইন থেকে পুরোহিত, আপনি কিন্তু হরেনকে একেবারে পাকা শিল্পীর মতো সাজিয়েছেন বৌঠান। এটা আমার কেরা? এই কে তুই? ঠাকুর ওরা এখানে? ঠাকুর? এই রে, হরেন ঠাকুরপো যে তোতলাচ্ছে। ওদের সামনে তোতলালে যে ওরা সব বুঝে যাবে। হরেন তো গেল বীর পুরুষের মতো, ওখানে কিরকম বিড়ালের মতো মেয়াও মেয়াও করছে কেন?
ঠাকুরের ছেলে, মানে ঠাকুর মশাইয়ের ছেলে। তুই এখানে কেনে? তোর বাপ কোথা? বাবার খুব পেটে ব্যথা, বিছানা থেকে উঠে দাঁড়াতেই পারছে না, তাই আমাকে এই পুজোটা ছাড়তে পাঠিয়েছে। এই সাজগোজ আর চুক্তি দেওয়ার ফন্দি তো হরার একার কম্য নয়। তাহলে কি বউ এসেছে? আপনি ঠিকই বুঝেছেন পৃথ্বীরাজ, আপনাকে ছাড়িয়ে নিয়ে যেতে আমি আপনার কাছে এসেছি। বাপ বেটার চেহারার তো কোনো মিল নাই। এ বাপকে কিছু খেতে টেতে দেয় না বোধ হয় সর্দার, এ সব একা কিনে নেয়। দুর্ভিক্ষের কারণ আর ওর বাপটা হচ্ছে দুর্ভিক্ষের ফল। আমি যাই, পুজোটা শুরু করি। থাম! আজকে গেলাম, ঠাকুরপুর ধরা পড়ে যাবে না তো? আজকে মনে হচ্ছে চোরা নরবলি দেবে। এই যে ছোট পুরুত, আগে মায়ের পুজোর যেন কোনো খামতি না হয়, নইলে হবেই না, আপনি কোনো চিন্তা করবেন না। বাবার কাছ থেকে পুজো করাটা আমি ভালোই শিখেছি। দেখুন না, আজ আমি এমন পুজো করব, মা স্বয়ং এই ডেরায় এসে আপনাদের দেখা দেবে। তাই বুঝি? হ্যাঁ। বেশ, তাহলে তুমিও মোটা টাকা পাওনা পাবে। তাহলে সেই টাকা দিয়ে বাপকে কিন্তু একটু ভালো মন্দ খাইও বাবা, সব জন আবার একা কিনে দিননি। আজকে মায়ের পুজোয় কোনো ত্রুটি আমি রাখতে চাই না। এমনিতে বাধা পড়েছে আজকে মায়ের পুজোয়। ওই বেটা মায়ের ভোগে চোরা পাঁটার দড়ি খুলে খেদিয়ে দিয়েছে, তাই আজ পুজোয় ওর বলি দেব। নরবলি? হ্যাঁ, বলির মন্ত্র জানা নেই বুঝি? আছে, সব ফটোস তো। তবে দেরি কেন? যাও পুজো শুরু করো। হ্যাঁ হ্যাঁ, যাই। ভয় পাস নি মানিক, বউঠান এসছেন তোকে ছাড়াতে। আমি ভয় পাচ্ছি না, তুই নিজেকে সামলা। তুই শুধু এদেরকে একটুখানি ঘেটে দে, বাকিটা আমি বুঝে নেব। রাজাকে ডাকাতে তুলে নিয়ে এসেছে আর তার রানী আসবে না? এ হতেই পারে না। বউ, তোমার জবাব নেই। এ মা, আজ আমি নকল বামন সেজে এসেছি, আমাকে ক্ষমা করো। মহারাজকে আজ বাঁচাতেই হবে। তোমাদের লজ্জা করে না? তার লজ্জার কি আছে রে? যাকে বলি দেবে তাকে উপোস রেখে নিজেরা তখন থেকে গেলে যাচ্ছ। কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিনি। কি, ওকে কিছু খাওয়ানো হয়নি? মা তবে পুজো নেবে না। নেবে না কেন? যে বলি দেবে তাকে উপোস থাকতে হয়, আর যাকে দেবে তাকে খাওয়াতে হয়। তার খিদে না মেটা পর্যন্ত। ওনার শেষ ইচ্ছে জেনে নিন, উনি কি খেতে চাইছে। অপূর্ণ ইচ্ছে নিয়ে ওকে বলি দিলে যে পেটাটা ঘুরে বেড়াবে চারপাশে। না না, আমি ওর খাবার ব্যবস্থা করছি। আরে ছোড়ার খোরাকের ব্যবস্থা কর। ছোট পুরুত, তোমার মধ্যে কি মেশালে? চোখ জ্বালা করছে। দোষ কাটাচ্ছি, তোমাদের বদগুণ তাড়িয়ে শুদ্ধ হবে যখন মন, তখনই হবে এই পুজো, বুঝলে?